মাধব, দয়াময়, তুমি এসেছো? তবে কি তুমি এসেছিলে আমার কাছে আমার জন্য এক ভাণ্ড দুধ নিয়ে? হে দয়াময়, হরিবল হরিবল। আমি তোমায় চিনতে পারিনি। হে করুণাময়, আমি তোমায় সেবা দিতে পারি না, আর তুমি আমার জন্য কষ্ট করে সেবা দিয়ে গেলে, দুগ্ধ নিয়ে এলে এক ভাণ্ড দুগ্ধ। এত কৃপা তোমার, এত করুণা তোমার। হরিবল হরিবল। দয়াময়, তুমি যে আসবে বলেছিলে, এই দেখো আমি ভাণ্ডটা সুন্দর করে ধুয়ে রেখেছি। তুমি এলে না কেন? আমি তো তোমার পথে নয়ন দিয়ে বসেছিলাম। মাধব, আমি যদি তোমার কাছে যেতাম তাহলে আমি উদ্ধার হতে পারতাম না। হরিবল দয়াময়, হরিবল। এ তুমি কি বলছো? কোন বিপদে আছো তুমি, যে জগতের সবাইকে বিপদ থেকে মুক্ত দেয়, মুক্ত লাভ করায়, যে জগতের সবাইকে কল্যাণ করে, মঙ্গল করে? আজ তার জীবনে কি এমন কষ্ট, কি হয়েছে তোমার? তুমি আমায় বলো দয়াময়। মাধব, দেখবে তুমি আমি কত কষ্টে আছি। হরিবল। এসো, আমার হাত ধরো। ঘুমের মধ্যে মা সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে ভগবান পুরী গোসাইকে নিয়ে গেলেন গিরি গোবর্ধন পর্বতের এক পাশে গভীর ঘন জঙ্গল। হরিবল। সেই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুঞ্জ, যেখানে আছে গিরি গোবর্ধনের সেই গোপাল। পুরী গোসাই বলছে, প্রভু তুমি এখানে কি করে এলে? এই অবস্থায় তুমি পড়ে আছো? হ্যাঁ মাধব, দেখো বহুদিন আমি কিছু সেবা পাইনি। হরিবল। বহুদিন এই গভীর জঙ্গলে নোংরা আবর্জনায় একটু একটু করে আমি মাটির তলায় চাপা পড়ে যাচ্ছি। মাথার উপরে না আছে কোনো আচ্ছাদন, কখনো প্রখর রোদ, কখনো ঝড়, কখনো বৃষ্টি। আমি যে বড় কষ্টে আছি মাধব, আমি বড় কষ্টে আছি। মাধব, তুমি আমাকে উদ্ধার করো। মাধব, আমাকে উদ্ধার করো। হরিবল। এখানে তোমাকে কে রেখে গেছে দয়াময়? জানো মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতের উপর। হঠাৎ মৃত্যুদের অত্যাচারে আমার ভক্ত আমাকে নিয়ে গভীর জঙ্গলে রেখে যায়। আমাকে বলেছিল সে আবার আসবে, আমাকে প্রতিষ্ঠা করবে, কিন্তু আর সে আসেনি। আগেকার সময়ে মা মুসলমান শাসিত সমাজ যখন ছিল, হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হতো। বৃন্দাবনের অনেক মন্দির ভেঙে ফেলেছিল। তাই গিরি গোবর্ধনের গোপালকে নিয়ে সেবাই, যিনি সেবা দিতেন, তিনি গোপালকে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যে প্রভু তুমি এই জঙ্গলে লুকায়িত থাকো, যদি আমি আবার বেঁচে থাকি তোমাকে প্রতিষ্ঠা করব। কিন্তু সেই যে চলে গেছে, আর কখনো সে আসেনি মা। আর সেই থেকে গিরি গোবর্ধনের গোপাল ওই জঙ্গলের মধ্যে লতা পাতা আবর্জনায় একটু একটু করে চাপা পড়ে যাচ্ছে। তাই আজ পুরী গোসাইয়ের হাত থেকে নিজেকে উদ্ধার করবে বলে ভক্তের জন্য বহু বছর ধরে ভগবান বসে আছে। হরিবল। এমন ভক্ত কয়জনা হতে পারে? মাধবকে বলছে, মাধব আমি বহুদিন তোমার
পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগত সংসার। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগত সংসার। শ্রী গোপাল জিজ্ঞাসা করছে মা, পুরী গোসাই জিজ্ঞাসা করছে, প্রভু তোমার নাম কি? আমায় বলো। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধু এইটুকু কথা, এইটুকু কথা বলেই পুরী গোসাই তার ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙেছে, হঠাৎ মনে মনে চিন্তা করছে যে আমি কি দেখলাম, হরি বল, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম? তবে কি সত্যি প্রভু কোনো কষ্টে আছে? না হলে প্রভু স্বপ্নে কেন আমাকে এমনটা দেখালো? কি করব আমি? আমি তো একা পারবো না। কিন্তু এই কথা যদি ব্রজবাসীকে বলি, ব্রজবাসী যদি না মানতে চায়, তারা যদি বিশ্বাস না করে, কিন্তু তথাপিও তিনি চিন্তা করলেন যে হাল ছাড়লে হবে না, আমাকে চেষ্টা করতেই হবে। যমুনায় স্নান করে ভিজা বসনে গ্রামের মধ্যে গেলেন। গিরি গোবর্ধনের পাশে যে গ্রামগুলো আছে, সেই গ্রামে গিয়ে সবাইকে বলছে, শোনো শোনো, এই যে ও ব্রজবাসী, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। চলো তাহলে যাই। এবার পুরী গোসাই একা একা যাচ্ছে, মা ছোট্ট কুঞ্জ তো, আবার লতা পাতায় ভরা নোংরা আবর্জনা, তার মধ্যে গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে এবার এতটাই আবর্জনা, এতটা নোংরা, খুঁজে পাচ্ছে না। কারণ ভগবানের গিরি গোবর্ধনের গোপালের একটা হাত উপরে থাকে তো, হ্যাঁ, তা তার দেখতে দেখতে মানে বহু বছর ধরে আছে তো, একটু একটু করে ওই মাটি হতে হতে মানে সারা দেহটা মাটির তলায়, অনেকটাই মাটির তলায় ঢুকে গেছে, চাপা পড়ে গেছে। আর এই হাতটা শুধু বাইরে আছে, আর পুরো দেহটাই মাটির নিচে। আর এদিকে পুরী গোসাই খুঁজে পাচ্ছে না, হাত দিয়ে দিয়ে খুঁজছে, আর মুখে গাইছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোবিন্দ জয় গোপাল, ও জয় গোবিন্দ জয় নন্দলাল, জয় গোবিন্দ জয় দাঁড়াও। গোপাল। জয় গোবিন্দ। এই তো পেয়েছি, এই তো পেয়েছি। হাতে হাত ঠেকেছে মা, একটা হাত উপরের দিকে, সেই হাতে যেই না হাত ঠেকেছে চিৎকার করে উঠেছে, পেয়েছি পেয়েছি, আমি গোপালকে পেয়েছি। সেখান থেকে তাকে বাহির করে যেই না বাইরে নিয়ে এসেছে মা, ভগবানের অঙ্গটা এত ভার, আজ আমার প্রভুর মনে বাসনা যে ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধন পর্বতে উঠবে।
আমাদের যেমন বাসনা থাকে আমরা ভগবানকে জানাই, ভগবানেরও মনে বাসনা থাকে। তার বাসনা কি? যে আজ আমি ভক্তের কাঁধে চেপে পর্বতে উঠব, তার মনের বাসনা। তাই তিনি এত ভার হয়েছে কুঞ্জের থেকে কোনো রকমে বের করে বাইরে, এই যে শোনো বাবা, আমার দ্বারা সম্ভব নয়, বয়স হয়েছে তো, আমি কি আর পারি গো? কুঞ্জ থেকে বের করেছি, পর্বতের উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। যার গায়ে একটু জোর আছে, গায়ে বল আছে, তাদেরকে ডেকে নিয়ে এসো, নালে গোপালকে তোলা যাবে না। এবার সবাই মিলে ব্রজবাসীরা বলছে চিন্তা করতে হবে না গোসাই, আমরা তো আছি। এবার যাদের গায়ে একটু জোর আছে মা, তারা সবাই মিলে গোপালকে কাঁধে করে নিয়ে একেবারে গিরি গোবর্ধন পর্বতের উপরে নিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করুন, ভগবান কি যেতে পারে না? আজ তার শখ, মনে ইচ্ছা ভক্তের কাঁধে চেপে যাবে, তাই কাঁধের ওপরে উঠেছে। এবার ভক্তরা নিয়ে যাচ্ছে। মহা মহা বলিষ্ঠল একত্র করিলা, মহা মহা করিছল একত্র করিলা, মহা মহা বলিষ্ঠল একত্র করিলা, মহা মহা করিছল একত্র করিলা। পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ঠাকুর লইয়া ধ্বনি হরি বল হরি বল। ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, এবার ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরে সিংহাসনে ঠাকুর বসাইল। পর্বতের উপরে বসাবে কোথায়? গোপালকে তো নিয়ে গেল, কিন্তু তাকে বসাবার কোথায় বসাবে? সিংহাসন তো নেই, পাথর দিয়ে সিংহাসন বানালেন। একটা পাথরের উপরে বসালেন, আর একটা পাথর পিছন দিক থেকে হেলান দিয়ে দিলেন, একেবারে চেয়ারের মতো হয়ে গেল। বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, পাথর বৃষ্টি অবলম্ব কহিল, মায়েরা উলুধ্বনি হরি বল হরি বল। অবলম্বন করিল। অবলম্ব কইল। পুরী গোসাই বললেন, দেখো এই যে ব্রজবাসী, আজ গোপাল তোমাদের এই গ্রামের ঈশ্বর, গ্রামের ভগবান, আজ সে তোমাদের কাছে এসেছে, তোমরা আর দেরি করো না। সে যখন আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছে, তাকে প্রতিষ্ঠা করতে গেলে যা যা করতে হয় সব করতে হবে। স্নান করাতে হবে, নতুন বস্ত্র পরাতে হবে, তার সেবার ব্যবস্থা করতে হবে। তা যাও, বহু বছর ধরে মাটির তলায় ছিল, সারা গায়ে কাদা মাটি নোংরা লেগে আছে, তাই তোমরা জল নিয়ে এসো, তাকে স্নান করাতে হবে। এখন ব্রজমাইদের আনন্দ ধরছে না মা। কেন ধরবে না, মানে আনন্দ কেন হবে না? তার কারণ তাদের এলাকার যে গিরি গোবর্ধনের গোপাল, সে যখন এসেছে তাদের গ্রামে, তাদের তো আনন্দ হবারই কথা। সমস্ত ব্রজমাইরা, শুধু গিরি গোবর্ধন পর্বতের আশেপাশের গ্রাম নয়, গোটা বৃন্দাবনবাসী খবর পেয়ে গেছে যে গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হচ্ছে। তাই সমস্ত ব্রজবাসীরা সবাই আসছে গোপালকে দর্শন করতে। আর সবাই মিলে সমস্ত ব্রজরমণীরা, তারা সবাই কলসি কক্ষে নিয়ে যাচ্ছে গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে আসতে। তা শুধু কলসি যাচ্ছে না, সাথে যাচ্ছে বাদ্যযন্ত্র। মনে আনন্দ তো, ভগবানের জন্য স্নানের জল নিয়ে আসতে যাচ্ছে, খুব আনন্দ মনে। নবশত ঘটে জল, নবশত মানে নব মানে নূতন, আর শত মানে 100 ঘট জল ওই পর্বতের ওপরে তুললেন। নবশত ঘটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জল আজি কইল উপনীত, শত ঘট জল আজ কইল উপনীত, ঘট জল আজ কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত। নানা বাদ্য ভেরিবারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরিবারে শ্রী গুণ গাই গীত, ওই নানা বাদ্য ভেরিবারে শ্রী গুণ গাই গীত। কেহ নাচে কেহ কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে, আরে কেহ নাচে কেহ গায় রে, কেহ ধুলাই গড়াগড়ি। ব্রজরমণী দেখো, ব্রজরমণী গণ তারা করে হুলা
হুলি বজরমণি গান করে হুলা হুলি বজরমণি গান করে হুলা হুলি বজরমণি গান করে হুলা নব শত ঘট জলে আজ কইল উপনীত নব শত ঘট জল আজি কইল উপনীত নব শত ঘট জলে আজ কইল উপনীত 100 ঘট জল তোলা হলো মা পর্বতের ওপর, গোপালকে স্নান করানো হলো। এবার বললেন তোমরা দেরি না করে তার রন্ধন করো, সেবার ব্যবস্থা করো। তা এবার ব্রজবাসীরা সবাই মিলে সেবার ব্যবস্থা করছে। জয় রাধে, আমার মা পা লম্বা করে ঘুমাচ্ছে, ডেকে দিন। অমা ঘুম আসছে? সেবা হয়ে গেছে? সেবা হয়নি? জয় রাধে, আমি ঘুমিয়ে পড়বো? ঘুমিয়ে পড়ি আমি? হরিব। কটা বাজে এখন? 6টা বাজে না মা? কটা বাজে? 6টা বাজে না? হরিব। দেখি হাত তুলুন, দেখি সবাই মিলে হাত তুলুন, হাতে তালি দেবেন, হ্যাঁ জোরে জোরে তালি দেবেন, আমি যেন শুনতে পাই। হরি বল। সবাই মিলে যারা ঘুমাচ্ছেন আগে আগে আপনারা হাত তুলবেন, যারা ঘুমাচ্ছেন তারা আগে তুলবেন হাত, তুলুন হাত। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী বা দোহা তুলে হরি বল মনি রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী ভা হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। হরি বল গতি নাই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া না হয়ে আত্মহারা। ওরে মনে রে ওরে মন আমার। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরি গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো সংসারে দিবারাত দিনে উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। হরি বল ও মনে রে আমার। হরিবল নিতাই গৌর হরিবল। মাঝে মাঝে দুহাত তুলে একটু জয়ধ্বনি করবেন, দেখবেন ঘুম আসবে না। দেখুন আমাদের ঘুমানোর সময় আমরা অনেক পাবো, এমন একটা দিন আসবে সেদিন ইচ্ছা করলেও আর তাকাতে পারবো না। তার মানে ঘুমানোর সময় প্রচুর আছে, জেগে থাকার সময় বড় কম বাবা। কে জানে কতটুকু সময় সে জেগে থাকবে, তাই না? তাই ঘুমানো হবে না, ঘুমানো যাবে না। এবার কি হয়েছে মা?
সমস্ত বৃন্দাবনের ব্রজমাইরা সবাই রান্না করেছে গিরি গোবর্ধনে গোপালে খাওয়াবে বলে। যার যেমন ক্ষমতা, যে যেমন পারে, যার যতটুকু পারকতা রন্ধন করেছে। এবার সবাই মিলে সমস্ত বৃন্দাবনের ব্রজমাইরা যদি খাবার নিয়ে আসে, প্রভুর সেবার ভোগ রন্ধন করে নিয়ে আসে, কতটা হয়? একেবারে অন্নকূট হয়ে গেছে। আর বহু বছর গোপাল সেবা করিনি। পুরী গোসাই বলছে, যাক, বহু বছর গোপাল সেবা করিনি, আজ যা সেবার বস্তু দেখতে পাচ্ছি তা প্রভুর একেবারে উদর পরিপূর্ণ হয়ে যাবে। তা নাও দেখি, এবার নিবেদন করে দিই। তা বলছে, হ্যাঁ গোসাই, তুমি নিবেদন করো, আমরা কেন করব? এত বলি পুরী গোসাই নিবেদন করিল, বহু দিনের খোদাই গোপাল সকলে খাইল। বহুদিনের ক্ষুধায় গোপাল সকলে খাইল। ভক্তের হাতের রান্না তো বাবা, যার মধ্যে আছে ভক্তি, প্রেম, ভালোবাসা, সবাই তো, প্রত্যেকেই তো তারা নিজেদের ইচ্ছায় রন্ধন করে এনেছে, তাই না? সবাই গোপালকে খাওয়াবে বলে এনেছে। তার মানে কি, নিজের মন থেকে চেয়েছে যে আজ আমি রন্ধন করে গোপালকে খাওয়াবো। এই যে মন থেকে চাওয়া মানে কি, সেই রান্না তো মন দিয়েই করেছে, মন দিয়ে করেছে। এখন মন দিয়ে রন্ধন করলে কি হয়, তাতে যে মনের ভালোবাসা, যে প্রেম, যে শুদ্ধ ভক্তি, সেটা মিশ্রিত আছে। আর ভক্তের এই ভালোবাসা স্বরূপ রন্ধন ভগবান পেয়ে আজ আর ভগবানের কারোর কথা মনে নেই। ভক্তের রান্না পেয়ে একেবারে সব সেবা করেছে। আর পুরী গোসাই তিনি নিবেদন করে বাইরে বেরিয়ে এসেছে। তিনি কিন্তু জানে না মা যে সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে। সে নিবেদন করে বাইরে এসে ভক্তদের নিয়ে নাম কীর্তন করছে, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ও ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। আর গিরিধারী গোবর্ধন ধারী। ওই না গিরিধারী গোবর্ধন ধারী। আর গোবর্ধন ধারী, জয় জয় বংশীধারী, ভজ গোবিন্দ হরিবল হরিবল। গিরিধারী ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। এত সময় ভজন কীর্তন হলো। তিনবার হাতে তালি দিয়ে মন্দিরের পর্দাটা সরিয়ে দেখছে থালা পরিষ্কার। ভগবানের কাছে একমাত্র ভক্তই জোর খাটাতে পারে। মা, এ তুমি কি করলে? মানছি বহু বছর খাওনি, তাই বলি এত ভক্ত সবাই বাইরে দাঁড়িয়ে আছে, একটু তাদের জন্য রাখবে না? যা মন চেয়েছে তাই করেছো, ওদের কথা ভাববে না? আমি ওদের বলবোটা কি? তুমি পেয়েছো আর সব সেবা করে নিলে, ওদের হবেটা কি? ওরাও তো আশা করে বসে আছে, কিঞ্চিত তো রাখতে পারতে। যা মনে ইচ্ছা হয় তাই করবে। থাক, এই রইল থালা সাজানো, চললাম বাইরে, যা ভালো লাগে তাই করো। এবার যেই পুরী গোসাই বাইরে এসেছে, জিজ্ঞাসা করছে ভক্তরা, ও গোসাই প্রসাদ কোথায়? ও গোসাই প্রসাদ কই? সেবা করলে একটু ঘুম পায়, তা বলি প্রসাদ আমাদের জন্য কই? নেই কেন? এত প্রসাদ, একেবারে অন্নকূট, মানে অন্নের পাহাড়, সব গেল কোথায়? নেই মানে হয়েছেটা কি? যা হওয়ার তাই হয়েছে মানে কি হয়েছে? পুরী গোসাই কি আর বলবে, বলছে অত শত জানি না বাছা, যা হওয়ার তা হয়ে গেছে, আমি কিছু জানি না। আরে আমরা যে প্রসাদ পাবো বলে দাঁড়িয়ে আছি। এবার যেই না গোসাই আবার পর্দা সরিয়েছে মা,
দেখছে প্রভুর কৃপায় থালায় থালায় প্রসাদ পরিপূর্ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। তিনি কি না পারেন মা, তার দ্বারা যে সবই সম্ভব। তিনি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে ভক্তদের সাথে করে নিয়ে কত লীলা করেছেন। আজ যেমন তিনি কাঁদাতেও জানেন, তেমন হাসাতেও জানেন। থালায় থালায় পরিপূর্ণ করে দিয়েছে। আহা, কত লীলা জানো প্রভু, তুমি কত লীলা জানো। সেই প্রসাদ নিয়ে সমস্ত ভক্তদেরকে বিতরণ করে দিলেন। প্রসাদ পেয়ে ভক্তরা এত খুশি, এক ভক্ত মাঝখান থেকে বলেই ফেললেন, অগোসাই, কালকে গোপালের যা সেবার খরচ খরচা আমি বহন করব। সেদিন তিনি দিলেন। এবার সেদিন যারা প্রসাদ পেল তাদের মধ্যে একজন বলে উঠলেন, ও গোসাই, আগামীকাল যার যা প্রভুর জন্য যা লাগবে তার খরচ আমি বহন করব। এই করতে করতে মা, এই করতে করতে 2 বছর ধরে অন্নকূট সেবা চলল। 2 বছর ধরে অন্নকূট সেবা হবার পর পরিগোসাই চিন্তা করলেন, হে প্রভু, তুমি প্রতিষ্ঠা চেয়েছো, তোমায় প্রতিষ্ঠা দিয়েছি, তোমায় সেবা দিয়েছি। এবার কোনো ভক্ত যদি পায়, তোমার সেবার দায়িত্বটা তার হাতে তুলে দিয়ে আর বাকি যে কটা দিন আমি বাঁচব একটু বাকি তীর্থ ভ্রমণ করব। কিন্তু মা, বিদেশিরা যারা আসছে গোপালকে দর্শন করতে, তাদের মধ্যে 2 জন গৌড়দেশের ভক্তকে বলে উঠলেন পরিগোসাই, তোমরা পারবে গোপালের সেবার দায়িত্ব নিতে? তারা বললেন, হ্যাঁ পারবো। তাহলে আজকে থেকে তোমরা সেবার দায়িত্বটা নিয়ে নাও। হে দয়াময়, তাহলে আর কোনো দুঃখ নেই তোমার। তুমি প্রতিষ্ঠা চেয়েছো, দিয়েছি তোমায়, তোমার সেবার দায়িত্ব আমি দিয়েছি। এবার তুমি নিশ্চিন্তে থাকো, আর তোমার কোনো কষ্ট থাকবে না। আর এবার আমায় বিদায় দাও প্রভু, আর যে কটা দিন বাঁচি বাকি তীর্থগুলো একটু ভ্রমণ করে নিই। এই বলে সব দায়িত্ব 2 জনের হাতে তুলে দিয়ে এবার নিজে যে বৃক্ষতলে বিশ্রাম করতেন মা, সেই গাছের তলায় গিয়ে রাত্রিটা কোনো রকমে বিশ্রাম করছে। ঠিক মধ্যরাত, মাঝরাত্রে আবার গোপাল স্বপ্ন দেখাচ্ছে। মাধব, ভগবান যদি না চায় ভক্ত যেতে পারে? মাধব, দয়াময়, কি হয়েছে প্রভু? তুমি যা চেয়েছো আমি তো তোমার তাই দিয়েছি, বলো, প্রতিষ্ঠা করে দিয়েছি তোমার। আর তুমি অনাহারে থাকবে না, আর তোমার কোনো কষ্ট হবে না। মাধব, জানো মাধব, আমি না বহুদিন মাটির তলায় চাপা ছিলাম বলে আমার সারা দেহ অসহ্য জ্বালা যন্ত্রণা করছে। তুমি পারবে মাধব আমার এই দেহ থেকে জ্বালাটা নিবারণ করতে? দয়াময়, তোমার কষ্ট হচ্ছে, তোমার অঙ্গে জ্বালা হচ্ছে। আচ্ছা প্রভু, তুমি বলো বলো, তোমার এই জ্বালা আমি কি করে নিবারণ করব? তুমি যা বলবে আমি তাই করতে রাজি। পারবে মাধব? তবে শোনো মাধব, গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো, তাপ কবে সে জুড়ায়। মলয়জ চন্দনে আনো, তাপ কবে সে জুড়ায়। দেখেছেন মা মলয়জ চন্দন? দেখেছেন কখনো? কখনো দেখেছেন? কে দেখেছেন মলয়জ চন্দন? দেখেননি। নীলাচলে পুরীধামে পাওয়া যায়। এই মলয়জ চন্দনটা দেখতে খুব সাদা, সুগন্ধি, হ্যাঁ, এবং সুশীতল, মানে খুব শীতল প্রকৃতির। অঙ্গে মাখলে দেহ ঠান্ডা হয়। তাই বলছে সেই চন্দন তুমি আমার জন্য নিয়ে এসো, নিয়ে আমার সর্বাঙ্গে লেপন করো। পরিগোসাই বলছে, দয়াময়, কোথায় পাবো সেই চন্দন? মলয়জ চন্দন আনো, নীলাচলে হইতে, অন্য হইতে নাহি, তুমি যাও হে তুরিতে। হইতে নাহি, তুমি যাও হে তুরিতে। ওমা বলছে অন্য কোথাও নয়, সেটা নীলাচলে আছে, এবং সেটা অন্য কেউ গেলে হবে না, তোমাকে নিয়ে আসতে হবে। হরিবল হরিবল। আমরা দেখবেন অনেক সময় নিজেদের কাজ অন্য কাউকে দিয়ে করাই না মা? অনেকে আবার দেখবেন বাড়িতে মাস মাইনে করে পুরোহিত রেখে দেয় ভগবানের সেবা দেওয়ার জন্য, যে আমি আমার ভগবানকে, আমি আমার ইষ্টদেবকে সেবা দিতে পারছি না,
তুমি এসে প্রতিদিন সেবা দেবে, তোমাকে মাসে মাইনে দিয়ে দেব। লাভ নেই মা, অর্থ দিয়ে ভগবানের ভক্তি, ভগবানের প্রেম পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না। তোমার ভগবানকে সারাদিন পরে তুমি দুপুর গড়িয়ে যদি তোমার যদি বেলা হয়ে যায়, তাও তুমি নিজে হাতে সেবা দাও। পারছো না, সকাল থেকে সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, তাতে কোনো দুঃখ নাই। তারপরেও সবার শেষে সবার চিন্তা করে তারপরেও যদি তুমি সময় পাও, তখনও তুমি ভগবানের সেবা দাও, নিজে হাতে দাও, নিজের কর্ম নিজে করো। ভগবান কখনো বলেনি সব বাদ দিয়ে তুমি আগে আমার সেবা দাও, একথা ভগবান বলেনি। ভগবান কি বলেছেন? ভক্তি ভরে যদি ভক্ত আমাকে ডাকে, সে যখনই ডাকুক, রাতেই ডাকুক, দিনেই ডাকুক, যখনই ডাকুক, আমি সর্বদাই তার চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই তুমি যেমনটা দেবে, বিশাল আয়োজনের দরকার নেই। যদি হৃদয়ে প্রেম থাকে মা, নাইবা থাকলো রাজভোগ, নাইবা থাকলো ক্ষীরননি মাখন, হৃদয়ের মাঝে শুদ্ধ ভক্তি তো আছে। সেই ভক্তিটা যদি গোবিন্দ চরণে অর্পণ করে দিতে পারো, যেটা সবার ঊর্ধ্বে ভগবানের বড় প্রিয় সম্পদ, বড় ভালোবাসে। তাই ভক্তি ভরে সেবা দাও, নিজে দাও। এখন পুরী গোসাইকে যেই বলেছে যে তুমি যাবে, তুমি গিয়ে নিয়ে আসবে, তার তো বয়স হয়েছে মা, অনেক বয়স হয়েছে, তথাপিও তার উপরে দায়িত্ব দিয়েছে মানে তাকেই যেতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, তো তিনি যাচ্ছেন। একবারের জন্য বলেনি যে প্রভু আমি কি করে চলবো, আমি কি করে যাব, আমার তো সে শক্তি নেই। প্রভু কষ্ট পাচ্ছে মানেই আমার যেতে হবে, এই হচ্ছে তার মনের কথা। আর প্রভুর জন্য যাচ্ছি মানে আমি কষ্ট পেলে হবে না, এটাই আমার আনন্দের বিষয়। মনের আনন্দ নিয়ে এবার যাচ্ছি, গাইতে গাইতে যাচ্ছি। গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধা হৃদয়ে প্রেমের সেধান। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধান। শ্রীদাম সুদাম সখা গঠের রাখা, ওই না শ্রীদাম সুদাম সখা গঠেরি রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি নলিচুর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ললিত, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, ওই না গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতমা। জয় রাধে রাধে। এবার যখন যাচ্ছে মা, যাবার পথে বৃন্দাবন থেকে নীলাচলের পথে যাবার সময় ওই রেমুনার ওপর দিয়ে তাকে যেতে হবে। তা যখন রেমুনার ওপর দিয়ে যাচ্ছে, পুরী গোসাই চিন্তা করছে, তাই তো
এলাম যখন রেমুনায়, একটু গোপীনাথকে প্রণাম করে আসি। ওই রেমুনার গোপীনাথ মা যার কথা আপনাদের বলছি, রেমুনার গোপীনাথ মন্দিরে গিয়ে পুরী গোসাই প্রণাম করবে বলে মন্দিরে যাচ্ছে, হঠাৎ ওই মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দেখা হলো না। পূজারীকে জিজ্ঞাসা করছে, ও পূজারী, আমি এসেছিলাম একটু গোপীনাথকে প্রণাম করব বলে, তুমি দরজাটা বন্ধ করে দিলে কেন? এখন সবেমাত্র সন্ধে হয়েছে, এখনই দরজা বন্ধ হলো কেন? পূজারী বলছে, জানো না এখন যে গোপীনাথকে ভোগ নিবেদন করব, গোপীনাথকে ভোগ দেবে সন্ধ্যার সময়? বলছে, হ্যাঁ, তুমি জানো না? তাহলে শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম। দ্বাদশ মৃৎ, কি বলছি, দ্বাদশ মৃৎ পাত্র, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি। নাম শুনেছেন মা? অমৃত কেলি যেটা রেমুনায় পাওয়া যায়। বলছে দ্বাদশ মৃৎ পাত্র, দ্বাদশ মানে 12, মৃৎ পাত্র মানে মাটির পাত্র, ওই মাটির পাত্রে করে ওই অমৃত কেলি ভোগ নিবেদন করা হয়। এটা একমাত্র রেমুনার মন্দিরেই হয়। তা ওই যে 12টা পাত্রে গুনে গুনে দেয়, আবার 12টা পাত্র বের করে নিয়ে আসে। তাহলে 12টা পাত্রে অমৃত কেলি মানে অনেক দুধ জ্বালিয়ে কমিয়ে একটু একটু করে কমাতে কমাতে একটুখানি তৈরি হয়, ওটাকে অমৃত কেলি বলা হয়। তাই সেটাকে ভোগ দেওয়া হয় 12টা পাত্রে ওই রেমুনার গোপীনাথকে। দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান, ওই না দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, ওই না পৃথিবীতে হইছে ভোগ তাহা নাহি আর। না না নাই তুলনা, ওগো নাই তুলনা, না না নাই তুলনা, ওগো নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা, ওগো এই ক্ষীরে নাই তুলনা। তোমরা কোথাও পাবে না, তোমরা কথা পাবে না, তোমরা কোথাও পাবে না, তোমরা কথা পাবে না, এই অমৃত কেলি ভোগে কোথাও পাবে না। এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে হইছে ভোগ তাহা নাহি আর। যেই না বলেছে মা পুরী গোসাইয়ের সামনে যে পৃথিবীর মধ্যে বিখ্যাত এই ভোগ আর কোথাও পাওয়া যায় না, যখনই বলেছে কথাটা শোনা মাত্রই পুরী গোসাইয়ের মনে মনে বাসনা জাগলো, আহ পৃথিবীর মধ্যে বিখ্যাত, যদি একটু স্বাদ পেতাম তাহলে বৃন্দাবনে গোপালকে রন্ধন করে খাওয়াতাম। যেই না ভেবেছে মা, পরেক্ষণে আবার চিন্তা করছে, ছি ছি ছি, এ আমি কি করলাম? আমি 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 লোভ করলাম, এটা তো আমার অন্যায়, এটা তো পাপ। আমি অযাচক বৃত্তি পালন করেছি, জীবনে কোনোদিন কোনো কিছু চেয়ে সেবা করব না, তাহলে আজ আমার মনের মধ্যে লোভ জন্মালো কেন? আমার অপরাধ হয়েছে, না না, আমাকে আর এখানে থাকা ঠিক হবে না। কিন্তু মা, আপনারাই বিচার করে বলুন, সত্যি কি তার মনে লোভ জন্মেছে? তার মনে ইচ্ছা যদি এই যে অমৃত কেলি যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত, এটা যদি একটু স্বাদ পায় তাহলে গিরি গোবর্ধন গোপালকে রন্ধন করে খাওয়াবো, মানে গোপালকে খুশি করব, এই তার মনের আশা। কিন্তু তথাপিও এমনই ত্যাগী সন্ন্যাসী, তার মনের ভিতরে দ্বিধা হচ্ছে, না না, এটা আমার লোভ, এটা আমার অপরাধ, আমি আর মন্দিরে থাকবো না, আমার মধ্যে লোভ জন্মেছে, আমাকে আর এখানে থাকা ঠিক হবে না। তাই ছুটতে ছুটতে মন্দির পরিত্যাগ করে একেবারে রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে একাকী বসে বসে প্রভুর নাম করছে। কিন্তু ভক্তের মনের মধ্যে যখনই সাড়া দিয়েছে না মা, মনের মধ্যে যা কিছু হয়েছে তার খবর পেয়ে গেছে অন্তর্যামী। এটাই হচ্ছে অন্তর্যামীর কাজ। দেখবেন মা, একটা কথা মনে রাখবেন, কাউকে হাতে করে চড় মারলে যেমন অপরাধ হয়,
তেমন মনে মনে কারোর জন্য খারাপ মনোভাব তৈরি করলেও সেটাও অপরাধ। যদি বলেন আমি তো মারিনি, ভেবেছি মনে, সেটাও অপরাধ। মনে মনে ভাবাটাও অপরাধ। এই যে ভাবলেন আপনি, আপনার যে আপনি অপরাধ করলেন, এর খবর জাগতিক জগতে সাধারণ মানুষ টের না পেলেও যিনি এখানে বসে আছে তিনি এখানের সব খবর রাখে। তাই যেমন তুমি কর্ম করবে তেমন তোমাকে ফলও ভোগ করতে হবে। যখনই কিন্তু মনে মনে ভেবেছে যে আমি যদি স্বাদ পাই গোপালকে খাওয়াবো, এই ভেবে তো তিনি লজ্জায় নিজেকে নিজে ধিক্কার জানাতে জানাতে চলে গেলেন, আর সেই খবর করুণাময় গোপীনাথ জানতে পারলেন। এদিকে মন্দিরের পূজারী ভোগ নিবেদন করে 12টা পাত্রে দিয়েছে, কিন্তু বাহির করার সময় আজ আর তার গোনা হয়নি, গুনতে ভুলে গেছে। 11টা পাত্র বের করেছে, একটা পাত্র আর দেখতে পায়নি। হরিবল হরিবল। যখনই দেখতে পায়নি, যাক, পূজারী কি করেছে, নিজের ঘরে গিয়ে নিজের পোশাক ছেড়ে এবার শয়নে গিয়ে, মানে নিজের শয্যায় শয়নে গেছে। যেই না শয্যায় শয়নে গেছে মধ্যরাত, সেই সময় ওই রেমুনার গোপীনাথ তার সেবাইতকে পূজারীকে ডাকছে, পূজারী পূজারী দয়াময়, আমার মন্দিরে প্রবেশ করো। মন্দিরে প্রবেশ করে আমার বস্ত্রের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর লুকানো আছে, যাও। উঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীর এক লুকায়েছি ওই সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীর কারণ। পূজারী ওঠো, পূজারী ওঠো, আমার বস্ত্রের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর আছে। আমার প্রিয় ভক্ত রেমুনার শেষ প্রান্তে বসে আমারই নাম করছে, তুমি তাকে দিয়ে এসো। পূজারী স্বপ্নে দেখে মা ঘুম থেকে উঠে, অন্ধকার রাত, ভাবছি আমি কি দেখলাম, প্রভু আমাকে স্বপ্নে কি দেখালো, দেখি তো সত্যি কিনা। স্নান করে শুদ্ধ বসন পরে ওই মধ্যরাত্রে মন্দিরের দরজা খুলেছে, খুলে দেখছে গোপীনাথের বস্ত্রের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর লুকানো আছে। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। এমন ভক্ত কত জনা হতে পারে দয়াময়, যার জন্য তুমি নিজে ক্ষীর চুরি করে লুকিয়ে রেখেছ, সেই ভাণ্ডটা মাথায় করে নিয়ে রেমুনার সবাই ঘুমিয়ে আছে নির্জন মধ্যরাত। অন্ধকার রাত্রে মাথায় করে ক্ষীরের পাত্র নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে পূজারী। কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্রপুরে, যার লাগে গোপীনাথ ক্ষীর করলো চুরি। যার লাগে গোপীনাথ ক্ষীর করলো চুরি। হরিবল হরিবল। ওগো তুমি কে, কোথায় আছো তুমি? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তুমি কোথায়? অন্ধকার রাত্রে পুরী গোসাই একাকী বসে বসে প্রভুর নাম করতে করতে ওই চিৎকার শুনে বলে উঠলেন, আমি মাধবেন্দ্রপুরী বসে এইখানে। পূজারী বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। এই দেখো
ক্ষীর চুরি করেছে গোপীনাথ। নাও গোসাই, এই ক্ষীরের পাত্রটা তোমার, তুমি নাও। পুরী গোসাই বুকের মধ্যে করে নিয়ে কাঁদছে। তুমি আমার জন্য চুরি করেছো দয়াময়, আমার জন্য চুরি করেছো। আমি তোমার কিছু করতে পারিনি দয়াময়, আর তুমি আমার জন্য ক্ষীর চুরি করে রেখেছো। সেই ক্ষীরের পাত্রটা নিয়ে সে কিন্তু পুরোটা সেবা করলেন না মা। তার মনে যে ইচ্ছা ছিল যে আমি একটুখানি যদি স্বাদ পাই তবে গোপালকে খাওয়াবো, তাই পাওয়া মাত্রই সব খেলেন না, যেটা বলেছিলেন সেটাই করলেন। ওই একটুখানি আঙুলে করে নিয়ে নিজের বদনে দিলেন, জিহবায় দিলেন। আর বাকি যে ক্ষীর সেটা কি করলেন, সারা গায়ে মাখলেন। পা মাত্রই এক ভাণ্ড ক্ষীর খেয়ে নিলেন না, একটুখানি স্বাদ নিজের জিহবায় একটুখানি দিলেন, আর বাকিটা নিজের সারা দেহে মাখতে লাগলেন। বলো এমন কৃষ্ণ প্রেম দয়া কবে বাবে। বলো এমন কৃষ্ণ প্রেম ওগো দয়াময় কবে বহবে, কবে করুণা কবে করুণা করুণা কবে করুণা আমায় করুণা করে বলো দেখাবা দেবে কবে না হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বহবে, বলো এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। কবে বহবে, জয় গৌর হরি বল হরি বল। প্রেম আমার কবে বহবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বহবে। মাটির ভাণ্ড থেকে সমস্ত ক্ষীর নাজাত সারা অঙ্গে মাখলেন। তারপরে ক্ষীরের পাত্রটা মানে মাটির পাত্রটা নিয়ে ভাবছে এটাও তো প্রভুর প্রসাদ, এটাও তো প্রসাদ, এটাকে আমি কি করব। তাই সেটাকে মাটিতে ভেঙে টুকরো টুকরো করে নিজের বসনের মধ্যে আঁচলে করে সেটাকে বেঁধে নিয়েছে মা। কেন, কোথাও যদি কিছু না পাই এটাই একটু একটু করে সেবা করব।
এমনই ত্যাগী সে। হরি বল। নাই বা পেলাম, একটা প্রসাদ তো আছে, কিছু না পেলে এটাই সেবা করব, এটাও তো আমার প্রভুর প্রসাদ। তাই নিজের আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে। হঠাৎ তার মনে হলো আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই খবরটা সকাল হলে সবাই জানতে পারবে, আর সবাই আমার কাছে ছুটে আসবে, এসে সবাই আমাকে বাহবা দেবে, সবাই আমার প্রশংসা করবে। তাতে যদি আমার মধ্যে অহংকার আসে, না না, সবাই জানতে পারার আগে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সবাই যতক্ষণে জানবে তার আগে আমাকে এই রেমুনা ছেড়ে চলে যেতে হবে, যাতে কেউ টের না পায়। কারণ আমার ভিতরে যদি অহংকার জন্মায়, কারণ আমার প্রশংসা করলে আমার ভিতরে অহংকার আসতেই পারে। কি গো মা, যার জন্য ভগবান ক্ষীর চুরি করলেন তাকে নিয়ে সবাই যদি প্রশংসা করে সেটা সে চায় না। কেমন ত্যাগী ভাবুন, কেমন বৈষ্ণব চিন্তা করতে হবে মা। এই জন্যে বৈষ্ণব লীলা আস্বাদন করতে হয়, না হলে আমরা শিখবো কোথা থেকে? মনে মনে চিন্তা করছে আমাকে চলে যেতে হবে, কেউ যাতে আমার কাছে আসার আগেই আমাকে খুঁজে কেউ না পায়। তাহলে আমরা কি করি? আমাদেরকে প্রশংসা করলে ভালো লাগে না? কেউ আমাদের ভালো বললে, প্রশংসা করলে, বাবা বললে ভালো লাগে তো? একজন বললে মনে হয় আরো যদি 5 জন বলতো, 5 জন বললে মনে হয় আরো যদি 50 জন বলতো। প্রশংসা পেতে আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি, আমরা বড় খুশি প্রশংসা পেলে। কিন্তু যে পরম বৈষ্ণব হয় সে কখনো প্রশংসা চায় না, চাই না, প্রশংসা আমি চাই না। তাই সবাই এসে আমার কাছে এসে আমাকে বাহবা দেওয়ার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। অন্ধকার থাকতে থাকতেই পুরী গোসাই রেমুনা ত্যাগ করে যাত্রা করলেন। যাচ্ছে কোথায় মা? কোথায় যাচ্ছে? নীলাচলে। সেখান থেকে মলয়াজ চন্দন নিয়ে আসতে পথে যাচ্ছে বটে, যতদিন ধরে যাচ্ছে তার মধ্যে রেমুনার ঘটনাটা এলাকাবাসী, দূর দূরান্তের ভক্তরা সবাই কানে 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 খবর চলে গেছে। এখন পুরী গোসাই যে পথে যাচ্ছে, যাকে জিজ্ঞাসা করছে সেই দেখে চিনতে পারছে, আরে আরে আরে, এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। চাপা থাকে মা? এই ঘটনা কি আর চাপা থাকে? সবাই জেনে গেছে। এখন পথে যেতে যাকেই বলছে, বলো না নীলাচলে যাব কোন পথে, সেই বলছে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল গো। সবাই বলছে, কিন্তু সেদিকে তার কোনো লক্ষ্য নেই। যে যা বলে বলুক, যার যা মনে চায় বলুক, কানে নিচ্ছে না মা, কর্ণপাত করছে না। কি করছে? নিজের মতো নিজের উদ্দেশ্যের দিকে, যেদিকে তার উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফলের জন্য এগিয়ে যাচ্ছে। নীলাচলে এসে পৌঁছালেন। নীলাচলে এসে যেই না পৌঁছালেন, নীলাচলে জগন্নাথ মন্দিরের যে পান্ডা তার কাছে সব স্বপ্নের কথা খুলে বললেন। পান্ডাও দেখে চিনতে পারলেন, আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। বললাম মা, জিনিস কি চাপা থাকে? এসব ঘটনা সবাই জানতে পেরে গেছে। এবার পান্ডা কি করেছে? দেরি না করে তাকে আসন পেতে বসতে দিয়েছে। রাজাকে খবর দিলেন, মহারাজও এসে তাকে প্রণাম জানালেন, কারণ তিনিও ব্যাপারটা জানেন। তিনিও এসে প্রণাম জানিয়ে বললেন, ঠিক আছে, চিন্তা করতে হবে না, মলয়াজ চন্দন আমি পাঠিয়ে দেব। অনেক চন্দন আর অনেক কর্পূর, অনেক পেটি পেটি চন্দন আর কর্পূর বোঝা বোঝা সঙ্গে 2 জন বাহককে দিলেন, যে পুরী গোসাইয়ের বয়স হয়েছে, তিনি তো নিয়ে যেতে পারবে না, তাই তোমরা বয়ে নিয়ে যাবে বৃন্দাবনে। তবে দেখো গোসাইয়ের জন্য কোনো কষ্ট না হয়, তার দিকেও লক্ষ্য রাখবে। এবার সেই বোঝা কাঁধে করে নিয়ে 2 বাহক আর পুরী গোসাই নীলাচল থেকে আবার ফিরে আসছে বৃন্দাবনের পথে। আসার পথে ওই রেমুনার ওপর দিয়ে যাবার সময় চিন্তা করছে, তাই তো যাবার সময় প্রণাম করতে পারিনি, আসার সময় না হয় একবার প্রণাম করেই যাই ফেরার পথে। এই ভেবে যেই না মন্দিরে গেছে মা, সঙ্গে সঙ্গে মন্দিরের পুরোহিত 1 ভাণ্ড মানে 1 পাত্র ক্ষীর দিয়েছে। 1 ভাণ্ড ক্ষীর দিয়েছে। সেই 1 ভাণ্ড ক্ষীর পুরী গোসাই সেবা করেছে। সেবা করে, সেবার পরে কি হয়, একটু ক্লান্তি আসে তো শরীরে, ঘুমিয়ে পড়েছে, মানে ওই জগমোহনে শুয়ে পড়েছে। আর যেই না নিদ্রা এসেছে, হঠাৎ স্বপ্ন দেখাচ্ছে। কি
স্বপ্নে দেখাচ্ছে, বলছে মাধব দয়াময়, এই দেখো তোমার জন্য চন্দন এনেছি প্রভু। ও দয়াময়, আর একটু অপেক্ষা করো, আমি আর কয়েকটা দিনের মধ্যে বৃন্দাবনে চলে আসব। তোমার কষ্ট হচ্ছে দয়াময়, আর কোনো কষ্ট থাকবে না। আমি অনেক চন্দন, অনেক কর্পূর এনেছি তোমার জন্য, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। মাধব, তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না। কেন প্রভু, আমার কি কোনো ভুল হলো? আমি কি কোনো অপরাধ করেছি? মাধব, তুমি অপরাধ কেন করবে বলো? তুমি অপরাধ করতে পারো না, তুমি যেতে কেন বারণ করছো দয়াময়? মাধব, তোমার বয়স হয়েছে, তুমি বৃন্দাবন পর্যন্ত আর আসতে পারবে না। তাই আমি তোমায় বলছি, শোনো মাধব, তুমি যে মলয় যে চন্দন আর কর্পূর এনেছো, সে যদি অঙ্গে লাগায় আমার জ্বালা হয়তো নিবারণ হবে, কিন্তু তার থেকে বেশি শীতল, তার থেকে বেশি শীতল হয়েছে আমি তোমার ভক্তি চন্দনে। তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়ে গেছি মাধব। আর তোমাকে কষ্ট করে আসতে হবে না। তুমি যে গোপীনাথ মন্দিরে বিশ্রাম করছো, ওই গোপীনাথের অঙ্গে তুমি চন্দন মাখাও। তার অঙ্গে চন্দন মাখালে আমার জ্বালা নিবারণ হয়ে যাবে। তা কি করে হয়? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল। আমি তোমার জন্য এনেছি, তোমার কাছেই যাব না। আমি তোমায় নিষেধ করছি মাধব। কেন জানো? আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের চন্দনে দিলে যেন আমার তাপ গোপীনাথের চন্দনে দিলে যেন আমার তাপ ক্ষয়। তাকে চন্দন লাগালে আমি শীতল হব। আমি কথা দিচ্ছি তোমায়। পুরী গোসাই দেরি না করে পূজারীকে বললেন, পূজারী, গোপীনাথের অঙ্গে চন্দন মাখাতে হবে। আমি স্বপ্নে দেখেছি, তাই হবে প্রভু, তাই হবে। এবার এমনার সমস্ত ভক্তকে খবর দিলেন মা। সবাই মিলে এসে এবার গোপীনাথের অঙ্গে চন্দন মাখাতে শুরু করলেন। আপনারা অনেকেই জানেন চন্দন যাত্রা হয় ওই রেমুনার গোপীনাথ মন্দিরে। চন্দন যাত্রা টানা 21 দিন, যতদিন চন্দন ছিল টানা 21 দিন চন্দন মাখানো হয়েছিল। আর এটা শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। অক্ষয় তৃতীয়া দিন থেকে চন্দন মাখানো শুরু হয়। এটা প্রতি বছরই হয়, চন্দন যাত্রা যাকে বলে। তা চন্দন মাখাতে শুরু করে দিলেন, আর ভক্তরা সবাই মিলে গাইতে লাগলেন, নবদরি বাদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, নব দুর্বাদল কলশ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম। হে রাধা কান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধা কান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, তুমি প্রভু নিদানে হৃদয়, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার
সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাবার সবারই কানে। নব দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম তোরে বাদল জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম। জনিতা জয় গৌর। বাকি জীবনটা যতটুকু দিন বেঁচে ছিল সেই কটা দিন ওই রেমোনাতেই ছিলেন পরিগোসাই, এবং ওখানেই তার সমাধিও আছে। যদি ভাগ্যে থাকে দর্শন করে আসবেন। পরিগোসার এই ঘটনা, এই লীলা আপনাদের কাছে পরিবেশন করলাম। জেনেছেন মানেই এবার ভক্তি জন্মেছে, তার দর্শনের বাসনাও নিশ্চয়ই জাগবে। দর্শন করে আসবেন। জয় রাধে রাধে। এত সময় আমরা শ্রবণ করছিলাম ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আনন্দে বদন ভরে হরি হরি বলো, বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণ গোরা নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া প্রেম মধুয়া নদিয়া বিহারী। শুনলাম আমরা ভক্ত ভগবানের মধুর এই লীলা। জয় রাধে জনিতা জয় গৌর।